আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজ থেকে বহু বছর আগে ২০১৩ সাল, যখন সারা দেশ উত্তাল, তৌহিদি জনতার স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে বাংলার চারদিক, প্রতিটি রাজপথ, শহর বন্দর, নগর পেরিয়ে গ্রামের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল সহ সেখানে নবী প্রেমিকদের জোয়ার দেখা গিয়েছিল। যখন কতিপয় নাস্তিক মুরতাদ ব্লগার কর্তৃক নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কটূক্তি হয়েছিল, নবীজিকে, ইসলামকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছিল, ওলামায়ে কেরামের বিরুদ্ধে নাস্তিক্যবাদী শক্তি একাট্টা হয়ে রাষ্ট্রীয় মদদে তারা নেমেছিল রাজধানী ঢাকার শাহবাগে। সেই শাহবাগী চত্বরকে, সেই শাহবাগের স্রোতকে ঠেকিয়ে দিয়েছিল তৌহিদি জনতার ঝড়, সাইক্লোন অথবা স্রোত। সেখানে আমরা সহ লক্ষ লক্ষ তৌহিদি জনতা একত্রিত হয়েছিল ২০১৩ সালের ৫ মে। ঢাকার প্রত্যেকটি রাস্তা থেকে, প্রত্যেকটি রাজপথ থেকে, অলিগলিতে থেকে, সারা বাংলাদেশ থেকে আসা মানুষগুলো যখন শাপলা চত্বরের দিকে যাচ্ছিল, তখনও সন্ধ্যা নামেনি। সে সময়ই তৎকালীন স্বৈরাচারী সরকারের পেটোয়া বাহিনী, হাতুড়ি লীগ, গুলি লীগ, সন্ত্রাসী বাহিনী হামলে পড়েছিল তৌহিদি জনতার উপর। যখন সন্ধ্যা নেমে আসে, তখনই উপর্যুপরি হামলা শুরু হয়, গুপ্ত হামলা, বিভিন্ন তাদের কার্যালয়ে নিয়ে মুসলিম তৌহিদি জনতার রক্তে রঞ্জিত করে ঢাকার অলিগলি। যতই রাত গনিয়ে আসছিল, যতই তৌহিদি জনতার উচ্ছ্বাস এবং তাদের দাবি দাওয়াগুলো প্রকট আকার ধারণ করছিল, তাদের স্লোগান এবং তাদের দাবি আদায়ের যেই অদম্য স্পৃহা যখন জাগরুক ছিল, তখনই গভীর রাত, সেই গভীর রাতে বিদ্যুৎ বন্ধ করে দিয়ে বিভিন্ন বাহিনী এবং পেটোয়া বাহিনীকে যুক্ত করে ইতিহাসের বড় বড় একটি গণহত্যা পরিচালিত করা হয়েছিল বাংলাদেশের আপামর তৌহিদি জনতার উপর। সেটি শাপলা চত্বরের গণহত্যা নামে ইতিহাসে জায়গা করে আছে। তবে আজকে সেই ফেসিবাদী শক্তি নেই। ফেসিবাদী শক্তির পতন হয়েছে ২০২৪ সালে, যদিও সেটির বীজ বপন হয়েছিল, সেই পতনের সূচনা হয়েছিল ২০১৩ সালের ৫ মে। সেই তৌহিদি জনতার রক্ত স্নাতক সেই ৫ মের রাত পেরিয়ে, বছর পেরিয়ে, যুগ পেরিয়ে যখন এসে আমরা দাঁড়িয়েছিলাম ২৪ সালে, তখন বৈষম্যের বিরুদ্ধে ছাত্র সমাজ, আপামর জনতা যখন একতাবদ্ধ হয়েছিল, তখন সেই শাপলার চেতনায় উজ্জীবিত তৌহিদি জনতাও সেই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে অকাতরে জীবন বিলিয়ে দিয়েছে। সেখানে বিশেষত সেই শাপলা চত্বরের আন্দোলনের নেতৃত্ব দানকারী কওমি ওলামায়ে কেরাম এবং কওমি মাদ্রাসার প্রায় ১০০ কাছাকাছি ছাত্র জনতা সেই ২৪ সালের আন্দোলনে তারা শাহাদাত বরণ করেছে। তার মধ্য দিয়ে সেই স্বৈরাচারী সরকারের পতন হলো, অন্তর্বর্তী সরকার গঠন হলো, এখন আরেকটি নির্বাচিত সরকার আমরা পেয়েছি। তবে যেই বাজেট এখন আমাদের সামনে পেশ করা হয়েছে, সেই বাজেটের মধ্যে ৭১ সালের অথবা ২৪ সালের গণহত্যা, হামলা মামলা এবং আহত ফ্যামিলিদের জন্য এবং আহত যোদ্ধাদের জন্য বরাদ্দ থাকলেও দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের লক্ষ লক্ষ মানুষের সমর্থিত সেই শাপলা চত্বরের আন্দোলনে যে গণহত্যার শিকার সেই শহীদদের স্বীকৃতি স্বরূপ এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য কোনো বাজেট নেই। আমরা সরকারের কাছে আকুল আবেদন জানাই এবং জোর দাবি জানাচ্ছি, যেন এই বাজেটের মধ্যে শাপলা শহীদদের, আহতদের ফ্যামিলি এবং পরিবারদের পাশে যেন দাঁড়ানোর জন্য বাজেট
নির্ধারণ করা হয়, সেই আহ্বান আমরা রাখছি সরকারের কাছে।